ফার্স্ট টাইম এক কথায় দুর্দান্ত ছিল। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্রাকি এবং ভেরি ক্রাশেবল। রোমান্টিসিজম আসলে বিষয়টা কি, রোমান্টিসিজম কিভাবে করতে হয় অন দ্য স্ক্রিন, আমার কাছে মনে হয় শাকিব খানের কাছ থেকে আপনাদের শিখতে হবে। এই 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 মুভিটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টোটাল সিনারিও চেঞ্জ করে দেওয়ার মতো একটা মুভি হয়েছে রকেস্টার। আদমান রুশোর যে মেকিং সেন্স, আর কালার গ্রেডিং, সাউন্ড সিস্টেম, and then স্ক্রিন প্রেজেন্ট সাবেলা নূর এবং হচ্ছে গিয়ে সাকিব খানের, দেন দ্য আদার অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস ওয়াজ অ্যাবসলিউটলি ফেনোমেনাল। মানে তারা দুর্দান্ত কাজ করছে, অ্যাবসলিউটলি দুর্দান্ত কাজ করছে। তাদের যে অ্যাটিটিউড ছিল, তাদের স্ক্রিন প্রেজেন্স ছিল, প্রত্যেকটা জিনিসই ছিল দুর্দান্ত, চোখে লাগার মতো। আর সাকিব খানের যখন এন্ট্রি সিন হয়, তাই পাবলিক রিয়াকশন যা ছিল আপনারা দেখলে পুরাই বিমোহিত হয়ে যাবেন। পাবলিক রিয়াকশন ছিল মানে অনেক বেশি ক্যাওটিক ছিল। ফার্স্ট হাফের পরে আমি সেকেন্ড হাফের দিকে ঝুঁকবো। সেকেন্ড হাফটাও ছিল হচ্ছে গিয়া কি বলে এটাকে, আপনার হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কিছু সিচুয়েশন তৈরি হয় সেখানে। আপনি এই মুভিতে দেখতে পাবেন হচ্ছে কি আসলে একজন সাধারণ একটা ব্রকেন ফ্যামিলি থেকে কিভাবে একটা ছেলে বড় হয়ে ওঠে, কিভাবে তার গায়কি তৈরি হয়, কিভাবে একজন রকেস্টার তার লাইফ লিড করে, কিভাবে তারা মিসগাইডেড হতে পারে, তারা একটা 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 ফ্যামিলি থেকে কিভাবে একটা ছেলে তার এক্সপেকটেশন থাকে লাইফে কিছু করার, দেন যখন সে বড় হয়ে যায়, এই এই সমস্ত নিয়ে এই 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 যে জিনিসগুলো রয়েছে এইটার উপর বেস করে হচ্ছে রকেস্টার মুভি তৈরি হয়েছে। আমি অডিয়েন্সদের একটা কথা বলতে চাই, যারা হচ্ছে গিয়া এই মুভি এই রকেস্টার মুভি দেখতে আসবেন, অবশ্যই কিছু রোমান্টিসিজম, দেন ফ্যামিলি ড্রামা, দেন একজন রকেস্টার লাইফস্টাইল নিয়ে যা ঘটে থাকে সেটাই দেখতে আসবেন। আই হোপ কেউ আসবেন না যে এখানে অ্যাকশন, সাকিব খান মানে যে অ্যাকশন সিনেমার যে ভাইব বিগত 27 বছর ধরে রয়ে গেছে, এটা সম্পূর্ণ ডিফারেন্ট ট্র্যাকের একটা মুভি, সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গেলাইজেশনের একটা মুভি। আপনাদের অবশ্যই সেই ভাইবটা মাথায় নিয়ে আসতে হবে যে মুভিটা আসলে আপনারা কিভাবে কোন অ্যাঙ্গেল দেখতে চান। ইট ইজ আ রিয়েলি ম্যান মিউজিক্যাল, ইটস আ মিউজিক্যাল ফিল্ম। অ্যান্ড আপনাদের সবাইকে অনুরোধ করবো, মানে প্রত্যাশা করবো যারা মুভি দেখতে আসবেন অবশ্যই মিউজিক্যাল ভাইব নিয়ে আসবেন, রোমান্টিক একটা মুভি দেখার জন্য আসবেন, ফ্যামিলি একটা ড্রামা মুভি যেটা সেই ভাইবটা নিয়ে আসবেন। অযথা কেউ অ্যাকশন মুভির কথা চিন্তা করে অবশ্যই আসবেন না, তাহলে আপনারা অবশ্যই অন্য জগতে বসবাস করবেন। কারণ বিকজ অফ তার আদমান রুশো কিন্তু টিজার এবং গান, যে দুটো গান রিলিজ করেছে, যে টিজারটা ড্রপ করেছে, গ্লিমস যেটা দিয়েছে, তাতে কিন্তু সম্পূর্ণ একটা মিউজিক্যাল ভাইব রয়েছে। এখানে কিন্তু অ্যাকশনের কোনো সিন নাই, কিন্তু হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট মুভি রয়েছে যে এখানে প্রচুর পরিমাণ কমিক্যাল দেন ইমোশনাল ভাইব রয়েছে, লাভ টাচিং সিচুয়েশন রয়েছে, হাউ টু ফল ইন লাভ, হাউ টু ব্রেক উইথ লাভ, ব্রেক ইনটু দ্য লাভ, ব্রকেন ফ্যামিলির যে সাইকোলজিক্যাল জিনিসগুলো কাজ করে, সবটাই এই মুভিতে দেখানো হয়েছে। তো এই ছিল হচ্ছে গিয়া রকেস্টার মুভি নিয়ে আমার ফার্স্ট রিভিউ। থ্যাংক ইউ সো মাচ গাইস।